চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 22। এই পৃষ্ঠা নং 22-এর সমাধান করে দেখব। আমরা এখানে দেখো স্ক্রিনে 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি। এখানে ছোট চিহ্ন দেওয়া আছে, বড় চিহ্ন দেওয়া আছে, অথবা সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে এই যে ছোট চিহ্ন এটাকে বলে লেস দেন এবং বড় চিহ্নটাকে বলি গ্রেটার দেন, এবং এখানে সমান বা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলো আমরা এই ফাঁকা ঘরের মধ্যে বসাবো। এখন দেখো কিভাবে আমরা বসাই। এখানে দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে তুলনা করতে হবে কোনটা বড় কোনটা ছোট। এখানে প্রথম যে কাজটা করব, দেখবো এখানে কয় অঙ্কের সংখ্যা আছে, এখানে কয় অঙ্কের সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, অথবা তুমি গুনতে পারো 1 2 3 4 5টা। এখানে 1 2 3 4 5টা, তার মানে সমান সমান। এখন দেখো স্থানীয় মানগুলো, এখানে 8, এখানেও আছে 8, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 7। তাহলে এই 9 সংখ্যাটি বড়, তার মানে এই সংখ্যাটি বড়, এখানে বড় চিহ্নটা বসবে। সবসময় চিন্তা করবা যে বড় চিহ্ন হচ্ছে কোনটা, যেটা এই যে হায়ের মাঝে থাকবে। এই দেখো এই যে হা করার মতো, হ্যাঁ ঠিক আছে, এই ভিতরে যেটা আছে এই সাইডে থাকবে। আর ছোট চিহ্নটা হচ্ছে যেটা তীর মারবে সেইটা হচ্ছে ছোট। তাহলে এই যে তীরের দিকের সংখ্যাটা হচ্ছে ছোট, এই হায়ের নিচে মানে ভিতরের সংখ্যাটা হচ্ছে সবসময় বড়। এরপর 2 নম্বর অঙ্কটি দেখো। এখানে 1 2 3 4 5, এখানে হচ্ছে 1 2 3 4 5, এটাও 5 অঙ্ক বিশিষ্ট, এটাও 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে দুইটি সংখ্যাই সমান। এখন আমরা স্থানীয় মান অনুযায়ী তুলনা করবো। এখানে 1, এখানেও 1, তাহলে সমান। এখানে 1, এখানে 1, এটাও সমান। এখানে 1, এখানে 1, এটাও সমান। তারপর দেখো এখানে 0, এখানে 0, এটাও সমান। এখানে 0, এটা এখানে হচ্ছে 1, তাহলে একটা বড়, তার মানে এই সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে আমরা এই যে বড় সংখ্যাটি ভিতরে রাখলাম, আর ছোট সংখ্যাটি দেখো 3, মানে এটা ছোট চিহ্ন। এরপর দেখো এখানে 1 2 3 4 5 6টি, 1 2 3 4 5 6টি। দেখো 1 2 3 4 5 6টি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6টি, তার মানে দুইটি সমান। এখন স্থানীয় মান দেখব। এখানে হচ্ছে 2, এখানেও 2, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9, তার মানে এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি কি ছোট। তাহলে আমরা এই ছোট চিহ্নটা এখানে ব্যবহার করব। দেখো ছোট চিহ্নগুলো এরকম সবসময় তীর মারে কিন্তু, হ্যাঁ তীরের মতো আর কি। এখানে দেখো সংখ্যাগুলো, দুইটি সংখ্যার তুলনা করবো আগে। এখানে দেখো 1 2 3 4 5 6 7টি, 1 2 3 4 5 6টি, তার মানে অবশ্যই 7 সংখ্যাটি বড়, 7টি যেটা এটা বড়, এই সংখ্যাটি ছোট, 6টি যেটা আছে এটা ছোট। তাহলে এখানে আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। এখানে দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুইটি তুলনা করব। দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা তুলনা করব। এখানে 3, এখানেও 3, দেখো এখানে 0, এখানে 0, এখানে 3, এখানেও 3, এখানে 3, এখানেও 3, এখানে 0, এখানেও 0, এখানে 3, এখানে 3, এখানে 0, এখানেও 0, এখানে 3, এখানে 3, মানে সবগুলো সমান। তার মানে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করব। এরপর দেখো এখানে সংখ্যা দুটি তুলনা করি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টি, তার অবশ্যই 8 সংখ্যাটি বড়, তার মানে এখানে আমরা বড় চিহ্ন ব্যবহার করব। দেখো বড়টা ভিতরের মধ্যে থাকে। এই হচ্ছে তোমাদের সমাধান। এরপর দেখো বলছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এখানে বলছে 1 নম্বর বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। বৃহত্তম সংখ্যা কি, বড় থেকে ছোটোর দিকে যাবে। তাহলে বড় সংখ্যা এখানে কত, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, 8 লিখলাম। তারপর হচ্ছে 6, 6 লিখলাম। তারপর হচ্ছে 5, 5 লিখলাম। তারপর হচ্ছে 3, 3 লিখলাম। তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0। তার মানে বড় থেকে ছোটোর দিকে যাব আমরা, বুঝতে পারছো। এরপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, এখানে 0, উল্টো দিক থেকে লেখো 0। কিন্তু 0টা তো প্রথমে লিখবো না, কারণ 0 প্রথমে লিখলে তাদের কোনো দাম থাকে না, যে কারণে প্রথমে আমরা 2টা লিখবো, তারপর 0, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, বুঝতে পারছো। এবার বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা গঠন করি। বৃহত্তম সংখ্যাটা দেখো এইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, কিন্তু বৃহত্তম সংখ্যার শেষে আছে কত, 0। যদি 0 থাকে তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। দেখো 0 2 4 6 8 এই সংখ্যাগুলো থাকলে আমরা জানি জোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে বিজোড় সংখ্যা বলা বলি। তাহলে বিজোড় সংখ্যা 3টাকে তুমি এই 0 জায়গায় দিয়ে দাও। তাহলে 3টাকে 0 জায়গায় দিয়ে দিলে কি হবে, দেখো এখানে 8 6 5 2 0 3, তাহলে শেষে 3 থাকলে এটা বিজোড় সংখ্যা, আমরা এটাকে বিজোড় সংখ্যা মানে বৃহত্তম এবং বিজোড় সংখ্যা, বুঝতে পারছো। এরপর বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমার এইটা। এখন যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেবো। তাহলে 5টা আমরা শেষে দিয়ে দেবো। তাহলে 2 0 3 6
8 শেষে দিয়ে দিলাম 5। দেখো 5টা এই জায়গায় ছিল, 5টা আমরা দিয়ে দিয়েছি এই জায়গায়। তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে, বিজোড় সংখ্যা। এবার বলছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। এখন দেখো আমরা যদি এখানে স্থানীয় মান অনুযায়ী চিন্তা করি, এখানে তোমার দেখতেই পাচ্ছ এই সংখ্যা দুটি সবচেয়ে ছোট। হ্যাঁ, দেখো এখানে 1 2 3 4 5 6টি, 1 2 3 4 5 6টি, এখানে 6টি আছে, এখানেও 6টি আছে। তারপর দেখো 1 2 3 4 5 6 7টি, এখানে 7টি, 1 2 3 4 5 6 7টি, এখানেও 7টি, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টি, এখানেও 7টি। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই দুইটি। এই দুইটির মধ্যে পার্থক্য আমরা যদি চিন্তা করি, এখানে 9 আছে, এখানে 7 আছে, তারপর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা। তাহলে তুমি সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লিখে নাও, 7 1 4। দেখো 7 1 4 1 1 9 1 1 9, এটা হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমাকে বলছে এখানে কি, দেখো সংখ্যাগুলোকে ছোট থেকে বড়, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে ছোট চিহ্ন ব্যবহার করব। এরপর বড় সংখ্যাটা কত, 9 1 8 9 1 8 4 1 9, তাহলে 4 1 9। তারপর আবার বড় চিহ্ন, আমরা ছোট চিহ্ন ব্যবহার করলাম, তার মানে এপাশে বড় সংখ্যাটা লিখব। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 7টা করে সংখ্যা আছে, তার মানে এখানে দেখো 2, এখানে 2, এখানে 4, তার মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। তাহলে 2 এর পরে আছে কত, 7, এখানে 2 এর পরে আছে 3, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে, মানে এই তিনটার মধ্যে ছোট আর কি। তাহলে এখানে লিখব 2 3, তারপর 7 8 9 7 1, তারপর আবার বড় ছোট চিহ্ন ব্যবহার করলাম। তারপর হচ্ছে লিখবো হচ্ছে 2 7 2 7 6 4 5 4 7, তারপর আবার চিহ্ন ব্যবহার করে সবশেষে এই সংখ্যাটা আমরা লিখে দেব। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে সংখ্যাগুলো সাজাতে হবে। এখানে বলছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা, তাহলে সবচেয়ে বড় সংখ্যা, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে টাঙ্গাইল জেলা, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে খাগড়াছড়ি জেলার, এটা লিখে দেবে। এখানে বলছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় ছোট ক্রম অনুসারে সাজাই। এখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোমাদেরকে এটা ইচ্ছা অনুযায়ী সাজাতে হবে। এবার বলছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানে দেখো প্যাটার্ন কিছু দেওয়া আছে, এখন ফাঁকা ঘরের প্যাটার্নগুলো তোমাদের পূরণ করতে হবে। এখানে দেখো বলছে 9 থেকে 18, তোমাদের পার্থক্য চিন্তা করো, 9 থেকে 18 কত বাড়ছে হিসাব করো, 9 থেকে 18, তাহলে 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে কত বাড়লো 9, তাহলে পার্থক্য হচ্ছে 9। দেখো পার্থক্য 9, অর্থাৎ 18 থেকে 9কে বিয়োগ দিলে 9 বের হবে। আবার তুমি দেখো 18 থেকে যদি 9 যোগ করো, 9 8 17 7 হাতে হলো 1 1 আর 1 2 27, আবার এইটার সাথে যদি 9 যোগ করো তাহলে কত হয়, 9 দেখো 9 7 16 6 হাতে হলো 1 2 আর 1 3 36, তাহলে প্রতি ক্ষেত্রে 9 করে বাড়ছে, তার মানে এর সাথেও তুমি 9 যোগ দিয়ে দাও, তাহলে কত হবে, 9 6 15 5 হাতে হচ্ছে 9 6 15 5 হাতে হলো 1 3 আর 1 4 45। এরপর তুমি আবার এর সঙ্গে 9 যোগ দিয়ে দাও, মানে প্রতি ক্ষেত্রে 9 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে 9 করে বৃদ্ধি করে দাও। 5 9 কত, 9 আর 5 যোগ করো, 9 আর 5 কত 14, 4 হাতে হচ্ছে 1 4 আর 1 5 54, তাহলে প্রতি ক্ষেত্রে 9 করে তুমি বাড়ায় দাও। এরপরের সংখ্যাটা দেখো 48 থেকে 40, বলো তো এখানে বাড়ছে না কমছে, কমে গেছে, তাহলে কত কমলো, তাহলে 48 থেকে 40, দেখো যদি আমরা 48 থেকে 40 কত কমলো, 8 কমলো। দেখো যদি বিয়োগ 8 করো তুমি, প্রতি ক্ষেত্রে বিয়োগ 8, তাহলে 8 যদি বিয়োগ দাও, 8 8 মিলে গেল 0 4 4, তাহলে এখান থেকেও তুমি 8 বিয়োগ দাও, তাহলে দেখো 8 আছে 10 সমান 2 হাতে হচ্ছে 1 1 আছে 4 সমান 3, এখান থেকেও তুমি 8 বিয়োগ দাও, দেখো 8 আছে 12 সমান 4 হাতে হচ্ছে 1 1 আছে 3 সমান 2, বুঝতে পারছো, তাহলে এখান থেকে তুমি 8 বিয়োগ দিয়ে দাও, তাহলে 8 আছে 14 সমান 6 হাতে হচ্ছে 1 1 আছে 2 সমান 1, বুঝতে পারছো, এখান থেকে তুমি 8 বিয়োগ দাও, তাহলে কত হবে, 8 আছে 16 সমান কত 8, তাহলে প্রতি ক্ষেত্রে 8 করে তোমার কমে যাচ্ছে। এরপরের সংখ্যাটি দেখো 178 আছে, এখানে হচ্ছে 172, বলো তো কমলো না বাড়লো, কমে গেল, কমে গেল মানে বিয়োগ করব, তাহলে এখানে কত বিয়োগ করলে তোমার এই 72 হবে। দেখো আমি যদি এখানে 6 বিয়োগ করি, দেখো 6 বিয়োগ করলে কত হয়, 6 আছে 8 সমান হচ্ছে 2,
আর 7 7 1 1, তার মানে 6 কমলো, তাহলে প্রতি ক্ষেত্রে 6 কমিয়ে দাও। এখান থেকে 6 কমিয়ে দেখো তুমি, 6 আছে 12 সমান 6, হাতে হচ্ছে 1, 1 আছে 7 সমান 6, হাতে হচ্ছে হাতে নাই, তারপর 1 1, তাহলে এখান থেকে আবার 6 কমায় দাও, তাহলে 6 কমায় দিলে কত হবে, 6 6 মিলে গেল 0, 6 6 1 1, আবার এখান থেকে 6 কমায় দাও, প্রতি ক্ষেত্রে 6 কমায় দাও, তাহলে দেখো 6 আছে 10 সমান 4, হাতে হচ্ছে 1, 1 আছে 6 সমান করতে 5, 1 1, তাহলে এখান থেকে তুমি আবার 6 কমায় দাও, যদি 6 কমায় দাও 6 আছে 14 সমান 8 6 14, হাতে হচ্ছে কত 1, 1 আছে 5 সমান 4, 1, আবার এখান থেকে তুমি 6 কমায় দাও, 6 যদি কমায় দাও তাহলে কি হবে, 6 আছে 8 সমান 2, তারপর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো এখানে যদি সংখ্যাগুলো কিভাবে সাজানো, এখানে 25, 25-এর থেকে 5 বাড়ায় দাও 30, 30-এর থেকে 5 বাড়ায় দাও 35, 35-এর থেকে 5 বাড়ায় দাও 40, 40-এর থেকে 5 বাড়ায় দাও 45, 45-এর থেকে 5 বাড়ায় দাও 50, 50-এর থেকে 5 বাড়ায় দাও 55, 55 থেকে 5 বাড়ায় দাও হচ্ছে 60, তার প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্যাটার্নটি কীরকমভাবে সাজানো হয়েছে। এবার বলছে একটি প্যাটার্ন তৈরি করো যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সাথে 8 যোগ, তাহলে 0 দিয়ে শুরু হবে, তাহলে আমি 0টা লিখলাম, তাহলে প্রতি সংখ্যার সাথে কত যোগ হবে, 8 যোগ হবে, তাহলে যোগ 8, তাহলে এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হবে 8, তাহলে পরের সংখ্যাটা কত হবে, আমার পরের সংখ্যাটা হবে 8, তাহলে 8-এর সঙ্গে আবার 8 যোগ করো তুমি, তাহলে 8 8 কত হবে, পরের সংখ্যাটা হবে 16, 16-এর সাথে তুমি 8 যোগ করো, তাহলে কত হবে, 16-এর সাথে যদি 8 যোগ করো 8 6 14, 4 হাতে হলো 1, 1 আর 1 2, তারপর আবার তুমি 8 যোগ করো, মানে প্রতি ক্ষেত্রে 8 করে তোমাদের বৃদ্ধি পাবে। বুঝতে পারছো প্যাটার্নটি? এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা নং 22-এর সমাধান। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।